এরপর যে আমরা গাণিতিক সমস্যার সমাধান থেকে একে তো গুণ করব। সকল করে দেখেন 7 0 3 9 এর বৃহত্তম সংখ্যা সমান 9 7 3 0। 7 0 3 9 এর ক্ষুদ্রতম সংখ্যা সমান, প্রথমে কত বসবে 3, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা 3, তারপরে বসবে 0, এরপরে 7, সর্বশেষে 9। এখন আমরা যোগ করব। কি করব? যোগ করব। 9 এর পরে 0, তাহলে 9 এর 9। 7 আর 3 এর যোগ করব, বলেন 7 হলে 8 9 10, বলেন 7 হলে 8 9 10, 10 এ 0, হাতে থাকে 1, 7 আর হাতে থাকে 8, নিচে 0 আছে, 8 আর 8 বসে যাবে। 9 এর সাথে 3 যোগ করব, 9 হলে 10 11 12। আপনারা বলেন 9 হলে 10 11 12। এর মধ্যে শিক্ষার্থীদেরকে মুখ চর্চা করাই অঙ্ক করাইতে হবে। তাহলে 7 0 3 9 এর বৃহত্তম সংখ্যা সমান 9 7 3 0। 7 0 3 9 এর ক্ষুদ্রতম সংখ্যা সমান 3 0 7 9। আমরা যোগ বের করছি, যোগফল কত হয় 12809। 12809 যদি প্রথম সাধারণের মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম যদি গড়মিল হয়, তাহলে যোগগুলো হবে বিয়োগগুলো হবে, যোগগুলো হবে বিয়োগগুলো হবে। এই জন্য খুব মনোযোগের সাথে আগে সাজানোর চেষ্টা করবে। যদি আমাদের শিক্ষার্থীরা না সাজাইয়া শুধু পয়েন্ট তৈরি করে যোগ অথবা বিয়োগ, তাহলে সে প্রশ্নমান থেকে হাফ নম্বর পাবে। অর্থাৎ এখানে 10 এর 5, 10 এর কত 5। আর যদি সে অঙ্কটা পরিপূর্ণভাবে সাজিয়ে রেখে, তাহলে এখানে 10 এর 10 করে পাবে। তো আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে পরিপূর্ণ নম্বর পাওয়ার জন্য যেভাবে বোঝানো থাকে সেভাবে বুঝিয়ে সুঝিয়ে অঙ্ক করানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে গাণিতিক সমস্যার সমাধানের কাজ করার তৌফিক দান করুন। আমিন।